পরিব্রাজিকা বেদরূপ প্রাণা মাতাজির প্রবন্ধ কেশব ধৃত রামকৃষ্ণ রূপ থেকে নির্বাচিত অংশ। পত্রিকার ২৯তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ঈশ্বর তাঁর দিব্য বিভা সবসময় গোপন করেন না, মাঝে মাঝেই তাক লাগিয়ে দেন বাবা মাকে। যশোদা দুরন্ত কৃষ্ণকে বাঁধতে গেলে বারে বারে ২ আঙুল দড়ি কম পড়ে যায়। যতই দড়ি যোগ করেন সেই ২ আঙুল আর কিছুতেই পূর্ণ হয় না। অবশেষে মায়ের শ্রান্ত ক্লান্ত অবস্থা দেখে কৃষ্ণ কৃপা করে নিজেই বন্ধনে ধরা দিলেন। আবার একদিন যশোদা সন্তানকে কোলে নিয়ে আদর করছিলেন। সেই সময় দেখলেন শিশু যেন পাহাড়ের মতো ভারী। তিনি ভার বইতে না পেরে শিশুকে নামিয়ে দিলেন। তারপর বিস্মিত যশোদা পুত্রের কল্যাণ কামনায় ভগবানকে স্মরণ করতে লাগলেন। এবার রামকৃষ্ণ লীলার দিকে চোখ ফেরাই। একদিন আই ঠাকুরানী লয়ে ছেলে, সূর্যতাপ দেন গায়ে শোয়াইয়া কোলে। বিশ্বম্ভর আবেশ হইল শিশু গায়ে, কোলে ছেলে বড় ভারী আই টের পায়। অসহ্য দেখিয়া থন কুলার উপরে, সশয্যা সে কুলাখান জর্জর করে। ভারী ছেলেকে কোল থেকে নামিয়ে চন্দ্রমণি ভয়ে কাঁদতে থাকেন। ছেলেকে ভূতে ধরেছে মনে করে ওঝা ডাকলেন। ওঝা কি সব কাঁদুনি গাইল। ইতিমধ্যে শিশু ভগবানের রঙ্গ করার সময় শেষ হয়েছে। সে হালকা হয়ে আবার মার কোলে উঠল। আর একদিন চন্দ্রমণি ৭-৮ মাসের ছেলেকে মশারির মধ্যে শুইয়ে ঘরের বাইরে গিয়ে গৃহকর্ম করছেন। হঠাৎ কোনো প্রয়োজনে ঘরে ঢুকে চমকে উঠলেন। বিছানায় ছেলে নেই, শুয়ে আছে এক দীর্ঘকায় অপরিচিত পুরুষ। ভীষণ ভয় পেয়ে স্বামীকে ডেকে এনে ঘরে ঢুকে দেখেন কেউ কোথাও নেই। যেমন শুইয়ে রেখে গিয়েছিলেন সেভাবেই শিশু নিদ্রা যাচ্ছে। ভয় তবু কাটে না। তাঁর দৃঢ় বিশ্বাস কোনো উপদেবতার প্রভাবে এরকম হয়েছে। ক্ষুদিরাম তাঁকে আশ্বাস দিয়ে বললেন, এই শিশুর জন্মের আগে এত দিব্য দর্শন হয়েছে, ঘরে রঘুবীর আছেন, শিশুর কোনো অনিষ্ট কখনো হবে না। নন্দ যশোদা, বসুদেব দেবকী কিংবা ক্ষুদিরাম চন্দ্রমণি, যেসব ভাগ্যবান ভাগ্যবতীকে ঈশ্বর পিতামাতা রূপে নির্বাচন করেছেন, তাদের প্রত্যেকের জীবনেই দেখি তাদের ঈশ্বরের প্রতি সন্তান ভাব বিপুল হয়ে ঈশ্বরের ঐশ্বর্যের ভাবকে আবৃত করে দিচ্ছে। ক্ষুদিরাম চন্দ্রমণি দুজনেই জানতেন তাদের পুত্র অসাধারণ, তবু পুত্রের অমঙ্গল আশঙ্কায় তাঁরা সদা শঙ্কিত। বসুদেব দেবকী জানতেন তাঁদের পুত্ররূপে স্বয়ং নারায়ণ আবির্ভূত হয়েছেন, তবু তাঁরা কংসের হাত থেকে পুত্রকে রক্ষা করতে ব্যাকুল। শ্রীকৃষ্ণ রূপে ভগবান কত অসুর বধ করেছেন, কিন্তু মাতা পিতা প্রিয়জনেরা ভাবছেন ঈশ্বরের কৃপায় গোপাল বারে বারে রক্ষা পাচ্ছে। ভগবানের প্রতি এই ঐশ্বর্যহীন সন্তান ভাব দুর্লভ। কৃষ্ণ জন্মের পর তাঁকে দেখতে দলে দলে ছুটে আসতেন পাড়া প্রতিবেশিনীরা। সিন্ধু যখন বিন্দুর মধ্যে তার সব রসটুকু উজাড় করে দেন, তখন তার মনোহারিণী শক্তি যে কতটা হবে তা কি আমরা ধারণা করতে পারি? তাই চন্দ্রমণির কোলে পূর্ণচন্দ্রকে দেখেও তো একই অনুভব হয় সবার। শুনি প্রতিবাসী আসে দেখিবারে ছেলে, ছেলে দেখে সবে যায় নিজ ছেলে ভুলে। একবার মাত্র শিশু হেরিয়া নয়নে, দিবানিশি দেখে আসি এই হয় মনে। যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ, তিনি জনাকর্ষণ, তিনি হৃদয়াকর্ষণ। সেই একই আকর্ষণের দিব্য বিভূতি নিয়ে প্রথমে কামারপুকুরবাসীর, পরে সারা জগৎবাসীর হৃদয়নাথ হলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।